মামুন ভাই টেলিভিশন আগুন লাগাও একসাথে 12 ক্যাম্পাস 9 বছরের প্রহসন বাটপার বাটপার। আচ্ছা আপু আপনারা যারা পিছনে আছেন কাইন্ডলি একটু সামনে আসেন, সামনে কাছে খারাপ দেখা যায়, আপনারা এই সামনে আসেন। হ্যাঁ জানে এ ভাই আপনারা যারা বসছেন রাস্তা আসে এই রবিয়ানের কোন দাবি আছে? আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবি আদায়ের জন্য আজকে রাজপথে নেমেছি। রেল লাইন ব্লকেট করা হয়েছে, টানা 20 দিন ধরে আন্দোলন করছি, কিন্তু এই পর্যন্ত তাদের থেকে আমাদের কোনো প্রকার কোনো কথা বা আশ্বস্ত করা কোনো কিছুই আসেনি। মানে তারা আসলে প্রতিনিয়ত বিবেকহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে। আসলে তাদের ছেলে মেয়েদের তো বিদেশে পড়াবে বা নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবে, আর আমরা এখানে একটা পাবলিক ইউনিভার্সিটি যে কতটা মূল্যবান সেটা তারা এখনো মনে হয় বুঝতেছে না। এই 1200 শিক্ষার্থীরা যে দীর্ঘ 9 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে, তারা এটা কোনো মাথা নিচ্ছে না। তারা আসলে আমাদের শিক্ষার্থী হিসেবে গণ্যই করতেছে না। গণ্য করলে তাহলে এতদিনে তারা এই বিষয়টা বিবেচনা আনতো। আর পরিবেশটা উপদেষ্টার প্রতি আসলে মানে কি বলবো, সে প্রতিনিয়তই বিবেকহীনতা দায়িত্বহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে। যেখানে তিনি আশ্বস্ত করেছিলেন যে বিশ্ববিদ্যালয় হবে এবং পরিবেশ দেখে গিয়েছিল, কিন্তু তিনি পরবর্তীতে বললেন যে না, এখানে পরিবেশের ক্ষতি হবে যদি বিশ্ববিদ্যালয় করা হয়। তো তার দৃষ্টি আকর্ষণ করছে যে আমাদের বিশ্ববিদ্যালয় হলে অবশ্যই পরিবেশে কোনো ক্ষতি হবে না। আর তার বিবেকহীনতার আর যাতে বিবেকহীনতার পরিচয় না দেয়, তার বিবেকটা একটু জাগ্রত হোক, এটাই একটাই দাবি, সেটা হচ্ছে স্থায়ী ক্যাম্পাস। আমরা স্থায়ী ক্যাম্পাসের জন্য আজকে রাজপথে নেমেছি। এটার জন্য আমাদের রাজপথে নামার কোনো দরকার ছিল না, সরকার দিতে বাধ্য। তারপরেও তারা এই 9 বছর ধরে আমাদের এভাবে ঘুরাচ্ছে। এখনো পর্যন্ত যে সরকার আছে ছাত্র জনতার বিনিময়ে তারাও এই সেম কাজ করছে। তাদের থাকার দরকার কি? আমরা রাজপথে রক্ত দিয়েছি, এখন যদি আমাদের এই রাজপথে আসা লাগে আমাদের দাবির জন্য, তাহলে এই দেশ কি স্বাধীন করলাম আমরা? আমাদের এই ক্যাম্পাস যতদিন পর্যন্ত মানে তারা না পাস করে আমরা রাস্তায় ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও রাস্তায় থাকবো। না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না ইনশাল্লাহ।